আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় 5 মাস সময়, তবে এখনো মেলেনি ন্যায় বিচার। এই আবহে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে বুধবার ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম বা WBDF এর তরফে রোটারি সদনে গণকনভেনশনের আয়োজন করা হয়। কনভেনশনে চিকিৎসকদের পাশে এসে দাঁড়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া মঞ্চের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সহ নাগরিক সমাজের বিশিষ্টরা। মূলত সিবিআই তদন্তে দীর্ঘসূত্রিতা এবং অপদার্থতার প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডের 5 মাস স্মরণে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হচ্ছে, যেটা আমরা মনে করছি রাষ্ট্রের দিক থেকেই হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র একটি ঘটনাকে নয়, সারা দিনের এই কলুষিত সমাজের যে ভয়ভীতির পরিবেশ, তার থেকে যে মানুষের ওপর অত্যাচার এগিয়ে এসছে, তার থেকে দাঁড়িয়েই এই সমাবেশটা করা হয়েছে, গণকনভেনশন। এই গণকনভেনশনের উদ্যোক্তা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, কিন্তু আমরা শুধুমাত্র উদ্যোক্তা। এটা কিন্তু সমাজের নাগরিক মানুষের সাথে মিলেমিশে এক জায়গায় পৌঁছানো, যাতে এই ভয়ভীতির পরিবেশে একবার যদি আমরা রুখে দাঁড়াই, ঐক্যবদ্ধভাবে দাঁড়াই, তাহলে সেই জায়গা থেকে আমরা বেরোতে পারবো। তদন্তের অনেক কিছু অসঙ্গতি তাদের চোখে পড়েছে এবং আমরাও মনে করি তদন্তের প্রচুর অসঙ্গতি আছে। কলকাতা পুলিশ যে কথাটা বলতে চেয়েছে, সিবিআই তাতেই শিলমোহর লাগাতে অত্যধিক তৎপর, সেটা আমরা সঠিক বলে মনে করি না। আমরা মনে করি সঞ্জয় রায়কে যদি তিনি দোষী বলে প্রমাণিত হন, তাকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক। কিন্তু এই যে হত্যা, এটা কিন্তু একটা আইসোলেটেড ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং তার তথ্য প্রমাণ লোপাটের জন্য সরকারের বিভিন্ন অঙ্গ থেকে, খুব হায়ার জায়গা থেকে একটা সাজিশ তৈরি করা হয়েছে। বুধবারের এই গণকনভেনশনের রংমাখা হাতে খবরের কাগজে ছাপ দিয়ে অভিনব প্রতিবাদ জানালেন অভয়া মঞ্চের সদস্যরা। লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে আর দুষ্কৃতীদের হাত লক্ষ্মীকে রক্তাক্ত করছে, তাই চারিদিক দিয়ে হাত আসছে আর লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘর থেকে। এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে লক্ষ্মীকে রক্ষা করতে গেলে আমাদের এক হয়ে লড়াইটা এখনো চালিয়ে যেতে হবে। ডক্টর তমনাজ চৌধুরীর দাবি, যারা এই হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত এবং যারা তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে জড়িত, তাদের শাস্তি চাই। আমাদের কাছে ন্যায় বিচার মানে যারা প্রকৃত এই হত্যা এবং ধর্ষণের সাথে জড়িত প্রকৃত দোষী, যারা এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত এবং যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, তাদের শাস্তি চাই। শুধুমাত্র শেয়ালদা কোর্টে একজনকে শাস্তি ঘোষণা করে দিলে আমরা মনে করি ন্যায় বিচার পেলাম না। তাই আমরা প্রতিবাদের আন্দোলনে আছি। আজকে আমরা রোটারি সদনে আমাদের প্রতিবাদের সভা করছি। অনেকগুলি প্রশ্ন আমাদের আছে, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা যেভাবে তদন্ত করেছে এবং তদন্তে অনেকগুলি বিষয় আরও গভীরে গিয়ে তদন্ত করার দরকার ছিল। সেটা একেবারেই হচ্ছে যে প্রথম দিন থেকে শুরু করে যে সমস্ত সূত্রগুলি ছিল, কারা তাকে দেখেছিল, তারপরে হচ্ছে যে বাড়িতে খবর যাওয়া, মহামান্য সুপ্রিম কোর্টের বিস্ময় প্রকাশ করা এফআইআর দেরি নিয়ে, মুখবন্ধ খাম থেকে খাম দেখে পরে বিস্ময় প্রকাশ করা, এর কোনো প্রতিফলন হচ্ছে যে আমরা এই চার্জশিটের মধ্যে পাইনি। 4.5 মাস আসার পরেও সেই কথা যে একাধিক ব্যক্তি, যেটা CSFL এর ডিএনএ রিপোর্ট বলছে, সিসিটিভি ফুটেজের যে তথ্য উঠে আসছে, যে যাবতীয় জায়গা সিবিআই তদন্তে যেটুকু এখনো অবধি আমরা জানতে পারছি, তাতে তো এই জায়গা পরিষ্কার যে তদন্তের জায়গা থেকে যে জায়গা উঠে আসা প্রয়োজন ছিল, যে একাধিক ব্যক্তি জড়িত থাকার যে কথা, মোটিভ কী ছিল, কি উদ্দেশ্য ছিল। প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলেছেন, ইনভেস্টিগেশন হাসাপের কথা বলেছেন, এভিডেন্স ডিস্ট্রাকশনের কথা বলেছেন। গোটা তদন্তের ক্ষেত্রে সিবিআই এর দীর্ঘসূত্রিতা বলুন, অপদার্থতা বলুন, চার্জশিট দিতে না পারা বলুন, অথবা যে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে তাদের যে আর্থিক দুর্নীতির মামলা, সেখানে রাজ্যের এনওসি না দেওয়া বলুন, সবকিছু নিয়েই আমাদের মনে যে ক্ষোভ বলুন, প্রতিবাদের আগুন, দ্রোহের যে আগুন, সেটা যে আমরা জ্বালিয়ে রেখেছি, সেটা যে রাজপথে আমরা রয়েছি। এবং শুধু আমরা মানে জুনিয়র ডাক্তাররা নয়, সকলে সাধারণ মানুষ আপনাদের অর্থাৎ এই তৃতীয় নয়নের মাধ্যমে সমস্ত কিছু খেয়াল রাখছেন। তারা মনে করছেন যে পদ্ধতিতে বিচার প্রক্রিয়া হলো, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তা যথাযথ নয়। এটা কিন্তু সাধারণ মানুষের কাছে আশাপ্রদ ঘটনা নয় একেবারেই। সাধারণ মানুষ অত্যন্ত আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আবেদন ছিল নগরপালের অবসান,
আমরা দেখলাম নগরপালের পদোন্নতি, সেটা তো অপসারণ নয়। নগরপালকে জেলার কথা কেন আদালত বলছেন না? নগরপালের সঙ্গে কার কথোপকথন হয়েছিল, কি নিয়ে কথোপকথন হয়েছিল, সেটা কেন সবার সামনে আসছে না? সেইটা আমরা দেখে নেব। তো এইরকম এক্সাম্পল সেট করার একটা মানে যে থ্রেড কালচার আমরা বলছি না, থ্রেড কালচার মানে খালি থ্রেড দেওয়া নয়, থ্রেড কালচার মানে থ্রেডটা দিয়ে সেটাকে কার্যকর করে ওরা দেখিয়ে দেওয়া, ওদের যে একটা এক্সাম্পল সেট করে দেওয়া যে তুই যদি এরকম করিস তোরও এরকম পরিণতি হবে। দেখলি তো ওর কি হয়েছে। এবং সোশ্যালি বয়কট করা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিক্রান্ত রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।